কি নিলে? 3টে কফি আর একটা পপকর্ন। চলো। একটা চড় বসাবো জানিস তো? কেন? দেখিস কেন? তুমি কি করবে তাই তো? আর আমরা 3জন মিলে। কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমরাও ভালো আছি। রূপক সুস্মিতার তরফ থেকে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন ঘড়িতে বাজে 1:15। আমার বিশেষ করে স্নান হয়ে গেছে আর ওদিকে রান্না বসিয়ে এসেছি। আজকে 3টের মধ্যে আমাদের বেরোতে হবে। রান্না যদিও সেরকম কিছু না, সেদ্ধ ভাত। আর আমাদের 3 দিন ধরে সেদ্ধ ভাতই চলছে। রূপকও বাজারে যায় না আর আমিও কি করব, ওই সেদ্ধ ভাতই খাও। আমার কিছু করার নেই। আর ছেলেটাকে কখন থেকে স্নানে যাওয়ার জন্য বলছি, এখনো স্নানে যেতে পারিনি। মানে কিছু বলার নেই, আর সত্যি কিছু বলার নেই। এরপর মুখ করব, মারবো, পিটবো, তারপর যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা রাখছি ভালো লাগবে। একটা চড় বসাবো জানিস তো? কেন? দেখিস কেন? ওয়াই? সামনে যাচ্ছি তো। বলে 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 থপ্পড় পড় গে রাজা, থপ্পড় পড় গে রো, কিস 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 কিসিকা। একটু দেখাও, নাচটা দেখাও। পুষ্পা, পুষ্পারাজ। নাচটা দেখালি না? ওসব দেখাতে নেই, ওগুলো নাচটা তো আজকে সিনেমা দেখে এসে শিখে তারপরে করবে। ও তো রনিদার নাচ নাচে, ও তো নাচতেই পারে না। আর এদিকে দেখো সমস্ত সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর 3 পিসি বেগুন ভাজবো। তা আর কিছু করবো না। ওরা যদি ডিম খায় ডিম বানিয়ে নেবে, আমি ডিম টিম বানাতে পারবো না। আর ওদিকে প্রচুর কেচে ধুয়ে দিয়েছি, ওগুলোকে আবার তুলে জায়গা মতন রাখতে হবে। 3টের মধ্যে তো টানবেও না, মানে 3টে বেরোবো, মানে 3টেই তো আর জামা কাপড় তুলবো না, তার আগে আগে আমাকে জামা কাপড়গুলো তুলতে হবে। এবার ওই যেগুলো স্যাঁতস্যাঁতা আছে সেগুলো জায়গা মতন মেলে দিতে হবে, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ভাঁজ করে রাখতে হবে। এখনো প্রচুর কাজ রয়েছে। বাবা ছেলে যা পারে করুক, তুমি এখনো দাঁড়িয়ে থাকো। তুমিও স্নানে যেও না, ছেলেও এখনো স্নানে যেতে পারলো না। কখন থেকে বলছি যে স্নান, ওই দেখো এখনো গান গেয়ে যাচ্ছে। মানে আমি এবার মুখ করব, মারবো, পিটবো, তারপরে ও স্নানে যাবে। তা এখন একটু সময় পেলাম তাই নেল পালিশ করলাম। অনেক দিন বাদে নেল পালিশ করছি। নেল পালিশ করার তো সময় সুযোগই হয় না। নেল পালিশটা করে তারপর সাজুগুজু করবো, সাজুগুজু করে তারপরে বেরোবো। হ্যাঁ, টেরি কাট। টেরি? তোমার মা চুল আঁচড়াচ্ছি আমি। আর তুই কি কাক স্নান করিস নাকি? কেন? হ্যাঁ, 2 মিনিটে স্নান হয়ে গেল তোর। ও এখনো তোমরা এটা আমার আমি গল্প করছি না। তুমি এখন তো স্নান হয়ে গেছে। আচ্ছা বাবা, তোর তো স্নান হয়ে গেছে, আজকে একটু পুজোটা দিয়ে দে না। পিঠটা ব্যথা করছে কি? ও মা গো, পিঠটা ব্যথা করছে রে, বসতে দাও মা। পিঠটা ব্যথা করছে, তুমি ওটা দিতে পারবো না বাবা, তুমি দিয়ে দিও। পিঠে ব্যথা, পিঠে ব্যথা। ভালো নাটক শিখেছো তুমি, ভালো নাটক শিখেছো। মারো মারো মারো। যেই বললাম অমনি পেটে ব্যথা শুরু। পেটে ব্যথা করছে, কি হয়নি সকাল থেকে কিছু। খেতে দাও না মা। তুমি 2টো রুটি দিলাম বাটার দিয়ে। পেট ভরে, একটু খেতে দাও প্লিজ বাবা, কিছু খেতে দাও না, আমি আজকে পুজো দিতে পারবো না। তুমি দিয়ে দিও আজকে। যেমন যোগ্য বাবা তেমনি তার যোগ্য ছেলে। যাও নিজে গিয়ে দাও পুজো। ও পেটাতে কই গেল? ছোটবেলায় তো দিতিস, কি সুন্দর। আমি ছোট ছিলাম তাই বুঝতাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম টুকটুক করে দিত। ও পুজো দেওয়াটা বোকাদের কাজ না, মানে আমার ব্যস্ত থাকতাম না, আমার পড়াশোনা করতে হতো না তখন। এখন তুই কি করছিস? এখন পড়াশোনা করি। বাবা তো বললো চুলে টেরি কাটছিস। চুলটা আঁচড়ালাম, চুল আঁচড়াবো না, উকুন হবে তো মাথা। চুল আঁচড়ালাম তারপর একেবারে ফুল। যাও যাও পুজো দাও, তুমি যাও। আমরা সম্পূর্ণ রেডি হয়ে গেছি। আমি তো রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, সুস্মিতাও ওদিকে রেডি হয়ে গেছে। তা চলো। জ্যাকেটটা ভেতরে নিয়ে নি, বুঝলা, ব্যাগের ভেতরে এক্ষুনি লাগছে না। নিয়ে নাও। আমি তো গলিয়ে নিয়েছি, কে আলাদা করে বইবে বলো দেখি। তা চলো, দেরি করো না, 3:15 হয়ে গেছে। ঝাপা ঝাপা। তুমি যা শুরু করেছো মনে হচ্ছে না শুরু থেকে দেখতে পারবো। চলো, আমি কি করবো বলো? তুমি কি করবে তাই তো? আর আমরা 3জন মিলেই যাচ্ছি, এই যে ছেলে, রূপক আর আমি। তা চলো বেরোনো যাক। আর আমরা চলে এলাম নরেন্দ্রপুর। এখন বাজে ঘড়িতে ঠিক 3:40 আর আমরা এখন প্রবেশ করছি। চলো।
আমি আছি আমি আছি। চলো কি কি নিলে? 3টে কফি আর একটা পপকর্ন। চলো আর হয়ে যাচ্ছে। পুষ্পা দেখে তো চলে এসেছি অনেকক্ষণ, তারপর নিজেদের মধ্যে সিনেমাটা নিয়ে গল্প হচ্ছিল। গল্প করতে করতে এতটাই রাত্রি হয়ে গেছে ভুলেই গিয়েছি যে রাতে খাওয়া দাওয়া করতে হবে। সবাই বলছে তোমাকে আর রান্না বান্না করতে হবে না। ওখানে তো কফি পপকর্ন খেলাম। তারপরে ও বলছে যে আমার সেভাবে ইচ্ছা নেই, ছেলেও বললো বলে তাহলে একটা করে রোল নিয়ে আসি, রোলই খাই। রোল নিয়ে এসছে, এটাই আজকে রাতের খাবার। আর এখন ঘড়িতে বাজে 10টা 40। সিনেমাটা সত্যি খুব ভালো হয়েছে, মানে আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। রূপক ছেলেরও তো ভালো লেগেছেই, কারণ পুষ্পা পুষ্পা করে পাগল ছিল। ফার্স্ট পার্টটা ওরা যখন দেখে এবং ওরা দেখে যখন বলে খুব ভালো হয়েছে বইটা দেখো, তখনই আমি ফার্স্ট পার্টটা দেখি এবং ফার্স্ট পার্টটা দেখার পর সেকেন্ড পার্টটার জন্য আগ্রহী হয়েছিলাম যে কবে রিলিজ করবে। সত্যি মানে একটা টাইমের জন্য কোথাও কোনো বোরিং সিন নেই, মানে ফুল এনজয় করেছি বইটা। এর থেকে বেশি কিছু আর বলার নেই। আর আলু অর্জুনের অভিনয় নিয়ে তো কোনো কথা হবে না, মানে একজন পারফেক্ট অ্যাক্টর। যেমনি নাচ, তেমনি অ্যাকশন, তেমনি রোমান্টিক, তেমনি স্যাড সিন রয়েছে। থার্ড পার্টের জন্য অপেক্ষা করছি, থার্ড পার্ট আসবে আবার। তোমরা যারা দেখোনি এখনো, আমি বলবো বইটা দেখে আসো, সত্যি খুব ভালো লাগবে। 3.5 ঘন্টার মুভি হবে না? না না, তবে 3 ঘন্টার ওপর আছে। 3 ঘন্টার মতন, কিন্তু একটা মুহূর্তের জন্য কোথাও তোমরা বোরিং হবে না, মানে এতটাই ভালো লাগবে। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ব্লগের সাথে, মানে কালকে। আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করে দিয়ে যেও। টাটা, শুভরাত্রি।